আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি যদি পরিবর্তন হয়ে যাই তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমি যদি পরিবর্তন হয়ে যাই তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আজকা কাম কাল পর নাহডাল, তোমরা আজকের কাজ আগামী কালের জন্য রেখো না। ঠিক এটাই, হ্যাঁ, আজকের কাজ এখনের কাজ এটা আগামী কালের জন্য না রাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসলে আমরা পরিবর্তন খুঁজি, আমরা দেশের পরিবর্তন চাই, রাষ্ট্রের পরিবর্তন চাই, সমাজের পরিবর্তন চাই, এলাকার পরিবর্তন চাই। আসলে এই পরিবর্তন কখনোই হবে না যতক্ষণ না পরিবর্তনের ধারা নিজের মধ্যে অব্যাহত থাকবে। আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি যদি পরিবর্তন হয়ে যাই তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমি যদি পরিবর্তন হয়ে যাই তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সুতরাং সূরাতুর রদের 11 নম্বর এই আয়াত, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন ততক্ষণ পর্যন্ত কোনো জাতির পরিবর্তন হবে না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন ঘটাবে, নিজেদের পরিবর্তন হবে। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় আগে নিজেদের পরিবর্তন হতে হবে। আমি যদি সমাজকে পরিবর্তন করতে চাই, দেশকে পরিবর্তন করতে চাই, রাষ্ট্রকে পরিবর্তন করতে চাই, তাহলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে। আসলে পরিবর্তন আগামীকাল নয়, পরিবর্তন হবে আজকেই। আজকেই যথেষ্ট। আগামীকালকের কথা এটা শয়তান বলে। আমরা উর্দু কায়দার মধ্যে পড়েছি, আজকা কাম কাল পর নাহডাল, তোমরা আজকের কাজ আগামী কালের জন্য রেখো না। ঠিক এটাই, হ্যাঁ, আজকের কাজ এখনের কাজ এটা আগামী কালের জন্য না রাখা। আমার পরিবর্তন আগামীকালকে যদি বলি হয়তো আমার আগামীকালকে নাও বাঁচতে পারে। এখনই পরিবর্তন হওয়া উচিত, আজকেই পরিবর্তন হওয়া উচিত। পরিবর্তন আস্তে আস্তেই শুরু হয়, একসাথে পুরো পরিবর্তন হয় না। ছোট থেকে অল্প অল্প পরিবর্তন দিয়ে শুরু হয়। আজকে আমি একটি গুনাহ ছেড়ে দেই, এটাই আমার জন্য বড় পরিবর্তন। আজকে আমি এক ওয়াক্ত নামাজ বাড়িয়ে পড়ি, 2 রাকাত নামাজ বাড়িয়ে পড়ি, এটা আমার পরিবর্তন। আজকে আমি একটি আয়াত বেশি পড়ি, এটা আমার পরিবর্তন। এই ছোট্ট পরিবর্তনগুলো আমার বড় সফলতার কারণ।